নবম শ্রেণীর একটি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে রইল সাজেশন, ছোট বড় সমস্ত প্রশ্নের সাজেশন রইল, ইভেন প্রচুর উত্তর রইল। তো শেষ মুহূর্তে এর আগে কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্ন কিন্তু দিয়েছি, ডেসক্রিপশনের লিঙ্ক থাকলেও যারা দেখোনি দেখে নিতে পারো। প্রথমেই এমসিকিউ রয়েছে 5টি। এই সমস্ত স্কুলে 5টি থাকবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, তবে এটা মডেল প্রশ্ন, তো 5টি থাকতে পারে, 7টি থাকতে পারে, স্কুল যেভাবে খুশি করতে পারে। তো এটা প্রথমে আমরা 5টাই নিয়েছি। প্রথমেই দেখো, সালোক সংশ্লেষে হিল বিকারক কোনটি? উত্তর, তাহলে এটা প্রথমের উত্তর তুমি দেবে কোথায় না কমেন্টে। তো সালোক সংশ্লেষের হিল বিকারক কোনটি? দ্বিতীয় প্রশ্ন, স্বল্পমাত্রিক পরিপোষক নয়, তার মানে এটা অতিমাত্রিক, অর্থাৎ উত্তর হচ্ছে এমজি। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? এখানে দেখো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ফড়িং। এখানে তোমাকে কিন্তু বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গের নাম জানতে হবে। আমি জাস্ট কতগুলো দেখাচ্ছি, যেমন এমিবা, হাইড্রার দেহতল, ফড়িং, আরশোলা, শ্বাসনালী বা ট্রাকিয়া, মাছের ফুলকা, চিংড়ি, কাঁকড়া, বুকগিল। এই চিংড়ির ফুলকাকে বুকগিল বলে। উভচর পক্ষী, সরীসৃপ, মানুষ, এটা হচ্ছে ফুসফুস। 1.4, কোন উৎসেচকটির উৎস লালা গ্রন্থি? তাহলে এটার উত্তর হচ্ছে টায়ালিন। মাইট্রাল কোপাটিকা বা বাইকাস্ট পিড ভালভের অবস্থান ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে, বাম অলিন্দ ডান নিলয়ের মাঝে, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে, ডান অলিন্দ বাম নিলয়ের মাঝে। এটার উত্তর হচ্ছে গ। দেখে রাখবে, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে। উত্তর দেওয়া আছে, আমি সব প্রশ্নগুলো পড়ছি না, তোমরা নিচে দেখতে পাচ্ছ। গবলেট কোষ থেকে কি খরিত হয়? মিউকাস। অস্থি সন্ধিতে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। দুধ দাঁতের সংখ্যা মোট 20টি। সাসপেসিড উদাহরণ এই দুটি। এরপর এসে কিউ, এখানে তোমাদের ওই 7টির জায়গায় কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে বা নানা রকম প্রশ্ন থাকতে পারে, বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকতে পারে। এখানে আমরা রাখলাম এসে কিউ কতগুলি। রুবিস্কোর পুরো নাম। এরপরে ফটোলাইসিস কি? উত্তর লিখে দেওয়া রইল। লাইকেন কি? সর্বজন দাতা, রক্তের অবশ্যই, বলতে কি বোঝো? ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। বৃক্কের আবরণ, এটা অতিরিক্ত, ক্যাপসুল। 2.6, পেরিকার্ডিয়াম কি? পড়ে নেবে বা লিখে নেবে। ডায়াবেটিস মেলিটাস কি? অবশ্যই এটা লিখে নেবে। উপক্ষার কি? লিখে নেবে। এরপরে এইগুলো অতিরিক্ত যে দেখতে হবে, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। এ দেখবে নাইট্রোজেনযুক্ত এবং নাইট্রোজেন বিহীন, এগুলো প্রাণীদের হচ্ছে এইগুলো উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। আর এখানে দেখবে উপক্ষা, রজন, টেনিনের গুরুত্ব, মানে একটি গুরুত্ব, দুটি গুরুত্ব, 1 নম্বর 2 নম্বর দূরে হতে পারে। 2 নম্বর মানের প্রশ্ন যে কোনো 5টি। প্লাজমোলাইসিস এবং ডি প্লাজমোলাইসিস বলতে কি বোঝো? সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? এখানে যে অতিরিক্ত প্রশ্ন দেখে রাখবে, সালোক সংশ্লেষকে উপচিতি বিক্রিয়া বা অঙ্গারাক্তীকরণ বলে কেন? বাউমান ক্যাপসুলে গ্লোমেরুলাস পরিশ্রুত তরলকে মূত্র বলা যাবে কি? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? অতিরিক্ত দেখবে, সবাত শ্বসন বা অবাত শ্বসন কাকে বলে? শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? ইপিএম পথ কাকে বলে? তারপরে 3.5 মূল প্রশ্ন, এটা পরজীবী ও মিথজীবী পুষ্টির মধ্যে 2 পার্থক্য লেখো। অতিরিক্ত দেখবে, ভিলি কি, এর কাজ কি, কোলনের অংশগুলির নাম কি লেখো। বিএমআর বলতে কি বোঝো? 3.6-এ মানুষের শ্বাসকৌশল পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। রক্ততঞ্জন পদ্ধতি সংক্ষেপে লেখো। অতিরিক্ত দেখবে, মুক্ত সংবহন বা বদ্ধ সংবহন কাকে বলে? সাইনোভিয়াল তরল কোথায় থাকে, এর কাজ কি?
রক্তের জৈব এবং অজৈব উপাদানগুলি কি কি, অণুচক্রিকার দুটি কাজ, বৈশিষ্ট্য, এরাচনে ত্বকের ভূমিকা, মল এরাচন পদার্থ নয় কেন। এরপরে 4 নম্বর দাগে 5 নম্বর মানের প্রশ্ন, 4টে প্রশ্ন। মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। 3 আঁকার জন্য 3 এবং এই অংশগুলোকে দেখানোর জন্য আর কি নির্দেশ করার জন্য সেটা হচ্ছে 2, হাফ হাফ করে। বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে চিত্র অঙ্কন করো এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত। এটা অনেক সহজ প্রশ্ন, এইটা যেহেতু যে কোনো 4টি বলে দিয়েছে। অতিরিক্ত দেখবে ক্রেবস চক্রের সংক্ষিপ্ত বর্ণনা, যেটা রেখাচিত্রের সাহায্যে করে দেওয়া রয়েছে বই। সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ বা আলোক নির্ভর দশাটি সংক্ষেপে বর্ণনা করো। উৎসেচক গঠনে মৌলিক উপাদানের ভূমিকা কি, 3+2। রসের উৎস্রোত বলতে কি বোঝো, এই সম্পর্কিত দুজনের মতবাদ এই সংক্ষেপে লেখো। অতিরিক্ত দেখবে ফ্লোয়েম কোলার মাধ্যমে খাদ্য পরিবহন পদ্ধতি, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য। মানবদেহে শর্করা পরিপাক পদ্ধতি সংক্ষেপে লেখো, কাইন ও কাইল কি, অথবা মানবদেহে প্রোটিন এবং ফ্যাট পরিপাক পদ্ধতি সংক্ষেপে লেখো, অগ্ন্যাশয়ের 2টি কাজ উল্লেখ করো। মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো, অথবা গ্লাইকোলাইসিস পদ্ধতি সংক্ষেপে লেখো। অতিরিক্ত দেখবে কেলভিন চক্রের বিক্রিয়াগুলি ছকের সাহায্যে দেখাও, PQ কি। আজকে এই পর্যন্ত, সকলের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।